এখন আমরা দেখি কোমর ব্যথার কারণটা কি। তো কোমর ব্যথার কারণ আলোচনা করার আগে আমরা আলোচনা করব এই ভার্টিব্রাল ডিস্ক। ডিস্ক জিনিসটা কি? ডিস্ক কই থাকে? তো ডিস্ক কই থাকে? আমাদের মেরুদণ্ডে 23টা ডিস্ক আছে। এই যে 2টা ভার্টিব্রা দেখা যাচ্ছে ছবিতে, এই 2টা ভার্টিব্রা বা কশেরুকার মাঝখানে তরুণাস্থি বা ডিস্ক থাকে। এই ডিস্কের 2টা পোরশন বা পার্ট আছে। মাঝখানে তরল বা জেলি লাইক যে পদার্থটা থাকে এটাকে নিউক্লিয়াস পালপোসাস বলে, আর বাইরের দিকে থাকে ফাইব্রাস লেয়ার। এই ডিস্ক আসলে কুশন বা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। আর এটার কাজ কি? ১ নাম্বার বললাম তো কুশন বা শক অ্যাবজর্বার। আমরা যে দৌড়ঝাঁপ করি এখানে শক যে ক্রিয়েট হয়, শকটা অ্যাবজর্ব করে আর আমাদের হাইট বাড়ায়। বয়স যত বেশি হবে এই যে নিউক্লিয়াস পালপোসাস ভিতরে জেলি বা পানির পরিমাণ তত কমতে থাকে এবং মানুষের ওই ডিস্কের হাইট ছোট হতে থাকে এবং ওইজন্য বুড়ো মানুষের হাইটও কিন্তু আস্তে, আস্তে ছোট হয়ে যায়। এই ভার্টিব্রা এবং ভার্টিব্রাল ডিস্কের সাইজ কমে যাওয়ার জন্য। আচ্ছা যাই হোক, এই যে মেরুদণ্ডের উপরে আঘাতজনিত কারণ, বয়সজনিত কারণ বা আদার্স অন্য কোনো কারণে ডিস্কের উপরে সমস্যা হয় এবং এক্ষেত্রে পেইন সৃষ্টি হয়। আর এখন আমরা দেখি কোমর ব্যথার কারণগুলা বইতে কিভাবে আলোচনা করা হয়েছে। অর্থোপেডিক্স বইতে কোমর ব্যথার কারণ লেখা আছে ৫ থেকে ৬টা পয়েন্টে। ১ম পয়েন্ট হলো আনএকাস্টমড অ্যাক্টিভিটি। অর্থাৎ একটা লোক তার কাজের প্যাটার্ন হঠাৎ চেঞ্জ করলো। মনে করেন আ আগে স্টুডেন্ট ছিল, এখন একটা জব পাইছে নতুন একটা জব যেখানে সারাক্ষণ বসে থাকা লাগে, কম্পিউটার ডেস্কে কাজ করা লাগে। এই যে সার্টেন যে তার প্যাটার্ন যে চেঞ্জ হচ্ছে, এই ক্ষেত্রে তার কোমর ব্যথা শুরু হতে পারে। আবার কোনো পেশা আছে সারাদিন দাঁড়ায় থাকতে হয়, বাইক চালাইতে হয় বা মেশিন টুলস এগুলো হ্যান্ডেল করতে হয়। এদের ক্ষেত্রে কোমর ব্যথা হয়। আর ২ নাম্বার যে পয়েন্ট আলোচনা করছে সেটা হলো পোর পশ্চার এবং কোমর ব্যথার প্রধান কারণগুলোর মধ্যে এইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পোর পশ্চার। আপনি বসার সময় কি পজিশনে বসেন, কিভাবে দাঁড়ান, হাঁটার সময় আপনার বডি কিভাবে থাকে বা ব্যায়াম করার সময় আপনার পশ্চার ঠিক থাকে কিনা, এইটার উপরে ডিপেন্ড করে। মানে পোর পশ্চার হচ্ছে কোমর ব্যথার আর একটা অন্যতম কারণ। ৩ নম্বরে বইতে লেখা আছে অকুপেশনাল ব্যাকএক। অকুপেশনাল মানে পেশাগত কারণে। যেমন কিছু পেশার আছে সবসময় কোমর ভাঁজ করে থাকা লাগে। যেমন যারা ওই যে গার্বেজ কালেক্টর বা গৃহিণী বা যারা মেশিন টুলস এ কাজ করে বা যারা ড্রাইভার, এদের কোমর ব্যথা কিন্তু একটা কমন সমস্যা। তাহলে এটা হেডলাইনটা আলোচনা করছে অকুপেশনাল ব্যাকএক। ৪ নাম্বারে যে টপিকসটা আলোচনা করছে সেটা হলো ওবেসিটি। মানে এই যে যাদের ভুঁড়ি একটু বেশি, তো অতিরিক্ত এই বড় পেট, এটাতে ওই সাপোর্ট দেওয়ার জন্য কোমরের মাসলে স্ট্রেইন হয় এবং এখান থেকে পেইন হয়। সেজন্য ওবেসিটি কিন্তু একটা প্রধান কারণ। এজন্য শরীরের ওজন কিন্তু কমায় রাখতে হবে। যাই হোক, প্রিভেনশন নিয়ে আমরা পরবর্তী লাস্টের টপিকসে আমরা ডিটেইলস আলোচনা করব। আর ৬ নাম্বারে যে টপিকসটা আলোচনা করছে সেটা হলো মাসল স্ট্রেইন। দেখা যাচ্ছে ১০০% লোকের ক্ষেত্রে ৮০% লোকের কোমর ব্যথার প্রধান কারণই হলো হচ্ছে মাসল স্ট্রেইন। মাসল স্ট্রেন বিভিন্ন কারণে হতে পারে। যেমন আপনি বসেছিলেন, হঠাৎ দাঁড়ায় গেছেন বা একটু বাঁকা হয়ে কোনো জিনিস তুলতে গেছেন। সেক্ষেত্রে কিন্তু মাসল স্ট্রেন হয় এবং কোমর ব্যথা শুরু হয়ে যায়। আবার কেউ নতুন জিমে যাচ্ছে। জিমে গিয়ে আগে ওয়ার্ম আপ বা স্ট্রেচিং না করে শুরুতেই দেখা যাচ্ছে ইনস্ট্রুমেন্টে চলে গেল। সেক্ষেত্রেও কিন্তু এই যে প্রচন্ড মাসল স্ট্রেন হয় এবং ব্যথা হয়। ৭ নাম্বারে যে টপিকসটা আলোচনা করছে সেটা হচ্ছে পিএলআইডি। ওই যে একটু আগে আমরা ডিস্ক নিয়ে আলোচনা করলাম যে ডিস্কটা যখন বের হয়ে যায় তখন কিন্তু এটা ওই ডিস্কের চারপাশে কিন্তু নার্ভ থাকে। নার্ভের উপরে চাপ দেয় এবং এই নার্ভের চাপ দেওয়ার কারণে কিন্তু পরে ওই নার্ভ যে এরিয়াতে সাপ্লাই দেয়, যেমন পায়ের মাসলে যদি সাপ্লাই দেয় তো হলো ওই পায়ের মাসলে কিন্তু তখন ব্যথা বা সেনসেশন কম বা এর বিভিন্ন উপসর্গ শুরু হয়। তো এই যে নার্ভটা চাপ দিচ্ছে এটাকে বলা হচ্ছে পিএলআইডি, মানে প্রলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। তো পিএলআইডি নিয়েও আমরা সাইটিকার মতো যেমন একটা ভিডিও কথা বলছি, আলোচনা করব। পিএলআইডি নিয়ে ডিটেইলস একদিন একটা ভিডিওতে আলোচনা করব। আর সর্বশেষ যে কারণগুলা এখানে বলা হয়েছে কোমর ব্যথার, মানে কমন কারণের মধ্যে, সেগুলো হলো যে অস্টিও আর্থ্রাইটিস, ফ্যাসেট জয়েন্ট, এই যে ছবিতে যে জয়েন্ট দেখা যাচ্ছে ফ্যাসেট জয়েন্ট, এই ফ্যাসেট জয়েন্টে অস্টিও আর্থ্রাইটিস এর কারণেও কিন্তু প্রদাহ সৃষ্টি হতে পারে এবং বা ব্যথা সৃষ্টি হতে পারে। আবার স্টেনোসিস একটা টপিক আলোচনা করছে একটা হেডলাইনে, স্পাইনাল স্টেনোসিস। এই যে স্টেনোসিস দেখা যাচ্ছে না ছবিতে, মেরুদণ্ডের ক্যানেল, এই ক্যানেলটা বা নালীটা চিকন হয়ে যায়। এগুলা হচ্ছে স্পাইনাল স্টেনোসিস এর ছবি। এটার কারণে কোমর ব্যথা কিন্তু হতে পারে। তো এই কারণগুলা হলো কোমর ব্যথার
কমন কারণ আনকমন কারণ আছে যে সচরাচর আমরা কমনলি দেখা যায় না, কিন্তু এদের কারণেও কোমর ব্যথা হতে পারে। এগুলোর এক নাম্বার কারণটা কি? টিবি। টিবি যে সবসময় ফুসফুসে হয় এরকম না। ওই যে স্পাইনাল কর্ড বা স্পাইনের যে বোনস, যে স্পাইনাল বোনসেও কিন্তু টিবি হতে পারে। টিবি হলেও কিন্তু কোমর ব্যথা হয়। এবার টিউমার হয় স্পাইনাল কর্ডে, যে টিউমারটা থাকে অনেক সময় স্পাইনাল কর্ডের টিউমারের জন্য কিন্তু প্রচুর কোমর ব্যথা হয়। তাহলে কি আমরা পাইলাম আনকমন কজের মধ্যে? টিবি, টিউমার, ইনফেকশন। ইনফেকশনের মধ্যে টিবি চলে আসে, ইনফ্লামেশন। আরেকটা কিছু কারণটা আছে হচ্ছে ট্রমাটিক কারণ, যে উপর থেকে পড়ে গেল বা আরো অ্যাক্সিডেন্টের জন্য স্পাইনে ব্যথা পাইলো বা ফ্র্যাকচার হইলো, এই কারণেও কিন্তু কোমর ব্যথা হতে পারে।